টিম ইন্ডিয়া এই ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করে গেল। টিম ইন্ডিয়ার জবাব নেই ভাই, জবাব নেই। টিম ইন্ডিয়াকে কামব্যাক কিং বলা হয়, সত্যি এটা কিন্তু মিথ্যে নয়, সত্যি একবারে কামব্যাক কিং টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ম্যাচেও কামব্যাক করে ম্যাচকে ড্র করলো এবং এই ম্যাচেও 224 রানে অল আউট হওয়ার পর দুর্দান্তভাবে কামব্যাক করে গেল। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 224 রান করে অল আউট হয়ে গেল এবং তখন আমরা ভাবলাম কি মনে হয় টিম ইন্ডিয়া অনেক রান কম করে নিয়েছে, এই টেস্ট ম্যাচে অনেকটা পিছিয়ে হয়ে গেছে টিম ইন্ডিয়া। তারপর যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামলো তখন ইংল্যান্ড ভাই দুর্দান্তভাবে শুরুয়াত করলো, তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ইংল্যান্ডের দুটো ওপেনার খেলতে লাগলো। বেন ডাকেট তারপর জ্যাক ক্রলি দুর্দান্ত তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করছিল এবং তারপর 92 রানের তারা ওপেনিং পার্টনারশিপ করে ফেললো এবং তখন আমরা ভয় করতে শুরু করে দিলাম কি ভাই এই ম্যাচও মনে হয় গেল ইন্ডিয়ার হাত থেকে এবং মনে হচ্ছে কি ইংল্যান্ড 400 450 রান মতো করে নেবে এখান থেকে, যেভাবে তারা খেলছে, যেভাবে তারা শুরুয়াত পেয়েছে। তারপর বেন ডাকেটকে আউট করলো আকাশদীপ এবং সেখান থেকেই ভারতের দিকে ম্যাচটা ঘুরতে লাগলো। লাগাতার ভারতীয় দল উইকেট নিতে থাকলো এবং এখন ইংল্যান্ডের স্কোর হয়ে আছে 242 রান, 8 উইকেট পড়ে গিয়েছে এবং একটা উইকেট ভারত যদি নিয়ে নেয় তাহলে কিন্তু ইংল্যান্ড অল আউট হয়ে যাবে, মানে 9টা উইকেট ফেলে দিলেই ইংল্যান্ড অল আউট হয়ে যাবে। কেননা ক্রিস ওকস তাদের রুলড আউট হয়ে গেছে এই ম্যাচ থেকে, ক্রিস ওকস এই ম্যাচটাতে আর ব্যাটিং করতে নামবে না। তো আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করলো, আমাদের ব্যাটসম্যানরা খুব একটা ভালো খেলতে পারেনি, মুশকিল কন্ডিশন ছিল এই ম্যাচে এবং 224 রানই করতে পেরেছিল ভারত, কিন্তু আমাদের বোলাররাও কিন্তু ফাইট ব্যাক করলো 92 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে যাওয়ার পরেও। প্রাসিদ কৃষ্ণা নিল 4 উইকেট, মোহাম্মদ সিরাজ নিল 3 উইকেট এবং আকাশদীপ নিয়েছে 1 উইকেট এবং দুর্দান্তভাবে 8টা উইকেট ভারত ফেলে দিয়েছে ইংল্যান্ডের এবং ইংল্যান্ড এখন মাত্র 18 রানই এগিয়ে আছে। একটা উইকেট নিয়ে নিলেই কিন্তু ইংল্যান্ড অল আউট হয়ে যাবে। তো দুর্দান্ত ভারতীয় দল কামব্যাক করলো, জবাব নেই টিম ইন্ডিয়ার ভাই। তো এখন বৃষ্টি চলে এসেছে এবং বৃষ্টির জন্য খেলাটা থেমে গিয়েছে। বৃষ্টির পর যখন আবার খেলা চালু হবে তখন টিম ইন্ডিয়া সেই 1 উইকেটটা নিয়ে ইংল্যান্ডকে অল আউট করে দেবে এবং আবার ভারতীয় দল মাঠে নেমে যাবে ব্যাটিং করার জন্য। তো এই টেস্ট ম্যাচটা কনফার্ম হার জিত হবে, ড্র হবে না, কেননা দুই দলের মধ্যে দুর্দান্তভাবে ক্রিকেট দেখতে পাওয়া যাচ্ছে। ইংল্যান্ড প্রথমে দুর্দান্তভাবে বোলিং করলো এবং ভারতকে 224 রানে থামালো, এবার ভারতীয় দলও দুর্দান্ত বোলিং করলো, ফাইট ব্যাক করলো এবং দুর্দান্তভাবে কামব্যাক করে ইংল্যান্ডকেও 242 রানে 8টা উইকেট ফেলে দিয়েছে। তো 1 উইকেট লাগবে আর ভারতকে, তারপরে ইংল্যান্ডকে অল আউট করে দেবে। তো দেখা যাক কত রান মতো লিড নিচ্ছে ইংল্যান্ড দল এই প্রথম ইনিংসে।